আসসালামু আলাইকুম। রুকসানা রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি। যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ফুচকার রেসিপি। ফুচকা পছন্দ করে না এমন লোকজন খুবই কম খুঁজে পাওয়া যাবে। কম বেশি সবাই ফুচকা পছন্দ করে। তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজে ঘরেই ফুচকা তৈরি করে নিতে পারবেন এবং প্রত্যেকটা ফুচকা খুব সুন্দরভাবে ফুলবে এবং খুবই ক্রিস্পি ফুচকা তৈরি হবে। আর দোকানের থেকে কোনো অংশেই কিন্তু কম হবে না। আশা করছি আমার আজকের রেসিপি ফলো করলে আপনারা উপকৃত হবেন এবং বাসার সবার সাথে এনজয় করে ফুচকার রেসিপি তৈরি করে খেতে পারবেন। যদি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে বা আমার রেসিপিটি দেখে আপনারা উপকৃত হন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন এমন মজার মজার রেসিপিগুলো পাওয়ার জন্যে। তো চলুন ফুচকাগুলো বানিয়ে নিই। প্রথমে একটা বোল নিয়ে নিয়েছি এবং এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি। ফুচকার শেল তৈরি করার জন্যে বা ফুচকার পুরি তৈরি করার জন্যে প্রথমেই আমরা 1 কাপ সুজি নিয়ে নিয়েছি এবং 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। তবে এখানে চাইলে আপনারা আটা ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে শুধু আটা বা ময়দা দিয়েও ফুচকাগুলো তৈরি করে নেওয়া যায়, কিন্তু ফুচকাগুলো যেহেতু একটু মোটা হয় এজন্য এখানে সুজিটা ব্যবহার করেছি। শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। এটা নর্মাল তাপমাত্রার পানি। ঠান্ডা পানি দিয়েই আমি আস্তে আস্তে ডোটা তৈরি করে নিব। অল্প অল্প করে পানি দিয়ে শক্ত একটা ডো তৈরি করতে হবে। তাই একবারে অনেক পানি দিব না, অল্প অল্প করে পানি দিয়ে শক্ত একটা ডো তৈরি করে নিব, কিন্তু ডোটা মসৃণভাবে তৈরি করে নিতে হবে। দেখুন আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি আর ডোটা তৈরি করেও নিয়েছি। এমন একটা ডো তৈরি করে নিতে হবে। দেখুন ডোটা কিন্তু একদমই মসৃণ একটা ডো তৈরি করে নিয়েছি। আর ডোটা একটু ভেজা রেখেছি, যেহেতু এখানে সুজি ব্যবহার করেছি এটা কিন্তু একটু ফুলবে। এখন এটা 1 ঘন্টার জন্য ঢেকে রাখবো। 1 ঘন্টা পর ফিরে আসলাম আর ডোটা দেখুন একটু ফুলে ডাবল হয়েছে। এখন ডোটা তুলে নিচ্ছি এবং আর একটু ডোটা মথে নিব। ডোটা মথার সময় যদি আপনাদের মনে হয় একটু আটা বা ময়দার প্রয়োজন আছে, আপনারা কিন্তু দিয়ে মথে নিতে পারেন। আমার দেখুন প্রয়োজন হয়নি, তাই আমি আর দেইনি। এখন এখান থেকে আমি লেচি বানিয়ে নিচ্ছি। এখান থেকে আমি 4টা লেচি বানিয়ে নিব আর এগুলো তুলে নিচ্ছি আর এখানে একটা রেখে দিচ্ছি। আর এই লেচিগুলো ঢেকে রাখবো, তা না হলে বেশি শক্ত হয়ে যাবে। এখন এই লেচিটা থেকেও আমি আরও কিছু ছোট ছোট করে লেচি কেটে নিব। তার জন্য একটা ছুরি নিয়ে নিচ্ছি আর এখান থেকে আমি ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। আর দেখুন এই লেচি থেকে আমি ছোট ছোট 10টা টুকরো করে নিয়েছি। এগুলো দিয়ে ফুচকার শেল বা পুরিগুলো তৈরি করে নিব। এর জন্য এখানে আমি একটু ময়দা দিয়ে নিচ্ছি, কারণ এই ছোট ছোট লেচিগুলো আমি এখন বেলে নিব। তার জন্য একটু ময়দা দিয়ে মাখিয়ে নিলাম আমার কাজের সুবিধার জন্যে। এখন এই ছোট লেচিগুলো একটা একটা করে নিব। আর দেখুন আমি কিভাবে ফুচকার শেলগুলো বানিয়ে নিব। এভাবে হাত দিয়ে একটু চেপে নিচ্ছি গোল করে, আর বেলুনের সাহায্যে একটু বেলে নিচ্ছি। একদম পাতলা করেও বেলা যাবে না, আবার একদম মোটাও করা যাবে না। দেখুন আমি এইভাবে করে বেলে নিয়েছি। আপনাদেরকে আরও একটা দেখিয়ে দিচ্ছি। হাত দিয়ে ঘুরিয়ে ছোট ছোট লেচিগুলো আমি একটু গোল করে নিচ্ছি, যাতে ফুচকার শেলগুলো গোল গোল হয়। আমরা যেভাবে রুটি তৈরি করি সেম ওইভাবেই একটু বেলে নিচ্ছি। আর দেখুন ছোট ছোট রুটির মতোই কিন্তু দেখতে লাগছে। এই যে দেখুন আমি এইভাবে করে অনেকগুলো বানিয়ে নিয়েছি, অনেকগুলো ফুচকা তৈরি করে নিয়েছি ফুচকার শেপে। এখন শুধু এগুলো আমি ভেজে নিব। তবে বেলে সাথে সাথেই ভাজতে যাবেন না, সবগুলো একবারে বানিয়ে তারপরেই ভেজে নেবেন, তাহলে কিন্তু ভালো হবে। ফুচকাগুলো ভাজার আগে আমি একটা ভাজা মশলা বানিয়ে নিব। এর জন্যে কড়াইয়ের মধ্যে শুকনা মরিচ দিয়ে দিয়েছি অনেকগুলো। এগুলো হালকা করে একটু ভেজে নিয়ে আমি এখানে গোটা ধনিয়া দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি গোটা জিরে।
এটা দিয়ে একটা ভাজা মশলা তৈরি করব। হাতের কাছে চাট মশলা না থাকলে ঘরোয়াভাবে এইভাবে একটা ভাজা মশলা তৈরি করে নিলে কিন্তু ফুচকার টেস্টটা অনেক বেশি ভালো আসবে। তাই আমি একটা ভাজা মশলা তৈরি করে নিয়েছি। দেখুন, এটা নামিয়ে নিব। এখন ফুচকাগুলো ভেজে নিব। তার জন্য কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম বসিয়ে দিয়েছি। আর তেলটা কিন্তু অনেক বেশি ভালোভাবে গরম করে নিয়েছি। আর তেল থেকে দেখুন ধোঁয়া উঠছে। এমন ধোঁয়া ওঠা তেলের মধ্যেই কিন্তু ফুচকাগুলো ভাজতে হবে। তাই ফুচকা ফুলার মেন টিপস হচ্ছে তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তাহলে কিন্তু প্রত্যেকটা ফুচকা খুবই ভালোভাবে ফুলবে। আর দেখুন, প্রত্যেকটা ফুচকা তেলে ছাড়ার সাথে কি সুন্দরভাবে একাই কিন্তু ফুলে ফুলে উপরে উঠে আসছে। তাই পারফেক্ট ফুচকা তৈরি করতে হলে অবশ্যই তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। আর দেখুন, আমার প্রত্যেকটা ফুচকাই কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এমন হতে পারে এর মধ্যে দুই একটা না ফুলতে পারে। কিছু কিছু ফুচকা তো আবার ঘাড়তারা থাকে, তাই ওগুলো নাও ফুলতে পারে। কিন্তু বেশিরভাগই কিন্তু ফুলবে, দুই একটা আছে এমন হতেই পারে। সবগুলো ফুচকা খুব ভালোভাবে ফুলে ওঠার পর কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। আর এভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে এবং উল্টিয়ে পাল্টিয়ে ফুচকার মধ্যে সোনালি কালার নিয়ে আসতে হবে। আর দেখুন, আমার ফুচকাগুলোর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে। এইভাবে কিছুক্ষণ উল্টিয়ে পাল্টিয়ে ফুচকাগুলো ভেজে নিব এবং ফুচকাগুলো কিন্তু একটু কড়া করেই ভেজে নিতে হবে। যেমনটা আমরা দোকানের ফুচকা খাই তেমন একটা কালার আসলেই কিন্তু আমরা ফুচকাগুলো তুলে নিব। আর দেখুন, ফুচকাগুলো কিন্তু খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এই ফুচকাগুলো তুলে নিচ্ছি। দেখুন, একদমই কিন্তু পারফেক্ট ফুচকা তৈরি হয়েছে। একইভাবে এখন আমি বাকি ফুচকাগুলো ভেজে নিব। আর দেখুন, ফুচকাগুলো দেখতে একদম ছোট ছোট রুটির মতো লাগছে, খুবই সুন্দর লাগছে। আর তেলে দেওয়ার সাথেই যখন খুব সুন্দরভাবে ফুলে উঠছে তখন কিন্তু এমনিতেই খুবই ভালো লাগছে। দেখুন, তেলে দেওয়ার সাথেই কত সুন্দরভাবে ফুলে উঠছে। তেলটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে গরম করা আছে এবং ফুচকাগুলো যখন তেলের মধ্যে দিবেন তখন কিন্তু চুলার আঁচটা হাই হিটেই রাখতে হবে। তাহলে কিন্তু প্রত্যেকটা ফুচকা খুব সুন্দরভাবে ফুলে উঠবে। এবং ফুচকা দেওয়ার সময় একটু খেয়াল রাখবেন, একটু সরিয়ে সরিয়ে দিবেন, তাহলে ফুলবে খুব ভালোভাবে। জায়গা করতে না পারলে তো ফুলতে পারবে না। তাই একটু জায়গা করে দিতে হবে যেন ভালোভাবে ফুলে উঠতে পারে। আর এই সময় চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি। আর এখন সবগুলো ফুচকা একে একে উল্টিয়ে দিব। ফুচকাগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। আর দেখুন, এখানে কিন্তু একটা ফুচকাও এমন নেই যে ফুলেনি। প্রত্যেকটা ফুচকাই কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে এবং এর মধ্যে একটা ফুচকা এতটাই ফুলেছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, এটা তুলতেই পারছি না, ধরতেই পারছি না। ফুচকাগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। আর দেখুন, ওই ফুচকাটা কিন্তু উঠবেই না, মানে ও তেলের মধ্যেই খেলতে যাচ্ছে। একইভাবে আমি সবগুলো ফুচকাই ভেজে নিচ্ছি। আর প্রত্যেকটা ফুচকাই খুব পারফেক্টভাবে ফুলে উঠছে। রেসিপিটা কিন্তু একদমই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। ফুচকা এমন একটা জিনিস যে আমরা কম বেশি সবাই পছন্দ করে থাকি, কিন্তু এমন আছে যে বাইরে গিয়ে সময় হয়ে ওঠে না খাওয়ার জন্যে, আবার অনেকে কিন্তু বাইরের ফুচকা খেতে চায় না, আবার খেতে ইচ্ছাও করে। তো তারা এইভাবে বাসায় খুব সহজেই ফুচকা তৈরি করে নিতে পারেন। দোকানের থেকে কোনো অংশেই কিন্তু কম টেস্টি হবে না। ফুচকাগুলো কিন্তু খুবই টেস্টি হবে। আপনারা রেসিপিটা ফলো করে এইভাবে বাসায় তৈরি করে নিতে পারবেন। ফুচকাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এগুলো এখন আমি তুলে নিব। আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন যে ফুচকাগুলো কতটা সুন্দর লাগছে এবং ফুচকাগুলো কতটা পারফেক্ট হয়েছে। দেখুন, কত সহজে ফুচকাগুলো তৈরি করে নিলাম। সবগুলো ফুচকা আমি একইভাবে ভেজে নিয়েছি আর প্রত্যেকটা ফুচকাই খুব সুন্দরভাবে ফুলেছে। এর মধ্যে আছে দুই একটা ফুলেনি, সেগুলো আমি রেখে দিয়েছি সাইডে। আর এই ফুচকাগুলো প্রত্যেকটাই খুব সুন্দরভাবে ফুলেছে। এখন ফুচকাগুলো খাওয়ার জন্য একদমই তৈরি হয়ে গেছে। আপনাদেরকে ফুচকাগুলো একটু ভেঙে দেখাচ্ছি যে কতটা ক্রিস্পি হয়েছে। দেখুন কত মুচমুচে হয়েছে।
আর খুবই ক্রিস্পি হয়েছে। এখন আমরা ফুচকাগুলো বানিয়ে নিব। এখন ফুচকার জন্য টকটা তৈরি করে নিব। এর জন্য এখানে আমি তেঁতুল নিয়েছি, আর তেঁতুল থেকে টকটা বের করার জন্য এখানে আমি পানি দিয়ে একটু ভিজিয়ে রাখবো, যাতে তেঁতুলের পালটা ভালো মতো বের করে নেওয়া যায়। এটা এখন সাইডে রেখে দিচ্ছি। একটু ভেজার পর এখান থেকে আমি তেঁতুলের পালটা বের করে নিব। আর এদিকে আলু সেদ্ধ করে রেখেছি। এখন আলুটা হাত দিয়ে আমি একটু ভেঙে নিব। আপনারা এখানে আলু সেদ্ধর সাথে ডাবলি বুট সেদ্ধটাও দিতে পারেন, তাহলে টেস্টটা আরও বেশি ভালো আসে। তবে আজকে আমি শুধু আলু দিয়েই করব। আলুটা একদম ম্যাশ করে ফেলবো না, একটু গোটা গোটা থাকবে, তাহলে খেতে ভালো লাগবে। এদিকে তেঁতুলটা ভিজে যাওয়ার পর আমি হাত দিয়ে চটকিয়ে চটকিয়ে এভাবে তেঁতুলের পালটা বের করে নিচ্ছি। আর এর মধ্যে থেকে বিচিগুলো আলাদা করে ফেলে দিব। এবং তেঁতুলের পালের সাথে আমি একটু পানি মিশিয়ে তারপর একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি, কারণ তেঁতুলের মধ্যে বিচি থাকে এবং খোসা থাকে, সেগুলো ফেলে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বিট লবণ। এখানে আমি প্রায় 2 চামচের মতো বিট লবণ দিয়েছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা বাটা, তবে এটা অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন। এবং পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। আর এখানে আছে সেই ভাজা মশলাটা, যেটা আমি ভেজে রেখেছিলাম, গোটা জিরে এবং ধনিয়া আর শুকনো মরিচ, সেটাও পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। ঝালের পরিমাণটা আপনাদের পছন্দ মতো অ্যাডজাস্ট করে নেবেন। এই ভাজা মশলাটা দেওয়ার কারণে কিন্তু টকের টেস্টটা অনেক বেশি ভালো আসবে। এবং ধনিয়া পাতা বাটা দিয়েছি, এটারও খুব সুন্দর একটা স্মেল আসবে, তাই আমি বাকিটাও দিয়ে দিচ্ছি। এবং আমি এখানে বেশ অনেকটা পরিমাণে টক তৈরি করে নিয়েছি, কেননা আমরা অনেকজন মিলে ফুচকাগুলো খাবো, এর জন্যে আমাদের অনেক বেশি টক প্রয়োজন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর রস। লেবুর রসটা দেওয়ার ফলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। অবশ্যই এখানে লেবুর রসটা দিবেন, এটা কিন্তু বাদ দেওয়া যাবে না। আপনারা চাইলে কিন্তু টকের পরিমাণটা অনেক কম করতে পারেন। আমার বেশি প্রয়োজন, তাই আমি বেশি করে পানি দিয়েছি। আপনারা কিন্তু টকটা অনেক ঘন করেও তৈরি করে নিতে পারেন। টকটা একদম তৈরি হয়ে গেছে, এখন এটা সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে আমি আলুর মিশ্রণটা তৈরি করে নিব। তার জন্য এখানে বেশ অনেকটা পেঁয়াজ খুব মিহি কুচি করে কেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এবং এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচিটা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। যদি আরও বেশি ঝাল খেতে চান তাহলে আরও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এবং স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সেই ভাজা মশলাটা। সব কিছুর মধ্যে আমি ভাজা মশলাটা ব্যবহার করছি, তাহলে টেস্টটা অনেক বেশি ভালো আসবে। আর এখানে আমি একটু চিলি ফ্লেক্সও অ্যাড করেছি, এটা কিন্তু অবশ্যই দিবেন, তাহলে আলুর এই মিশ্রণের টেস্টটা অনেক বেশি ভালো আসবে। এবং দোকানের মতো ফুচকা তৈরি করার জন্য আমাদের অবশ্যই ডিম সেদ্ধর প্রয়োজন হবে, তাই আমি এখানে 2টো ডিমও সেদ্ধ করে নিয়েছি। আর এদিকে প্রত্যেকটা ফুচকা আঙুল দিয়ে ছিদ্র করে আলুর যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা ফুচকার মধ্যে ভরে নিয়েছি। দেখুন, এই কাজটা তো একদমই সহজ, আপনারা সবাই করে নিতে পারবেন। এবং এর ওপর দিয়ে এখন ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি দিয়ে দিব এবং কাঁচামরিচ কুচিও দিয়ে দিব। আপনারা যদি অনেক বেশি ঝালখোর হন তাহলে অবশ্যই এখানে কাঁচামরিচ কুচি দিতে পারেন এবং উপর দিয়ে একটু চিলি ফ্লেক্সও ছিটিয়ে দিতে পারেন, তাহলে খেতে ভালো লাগবে। আর দেখুন, প্রত্যেকটা ফুচকার উপরে আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। আর এখন ফুচকার উপরে ডিম সেদ্ধটা গ্রেট করে দিয়ে দিব, যেভাবে দোকানের মামারা দেয় ফুচকার উপর সেভাবেই দিয়ে দিচ্ছি। এটা দেয়াতে একদম দোকানের ফুচকার মতোই লাগবে, কোনো অংশেই কিন্তু কম লাগবে না, খুবই টেস্টি লাগবে। এখানে অনেকজনের জন্য ফুচকার আয়োজন করা হয়েছে, অনেকজন মিলে আমরা ফুচকাগুলো খাবো। আর এখন ফুচকার উপর দিয়ে সেই ভাজা মশলাটা ছিটিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চটপটি মশলাটাও দিতে পারেন, তবে আমি সেই ভাজা মশলাটাই ব্যবহার করলাম। আর দেখুন ফাইনাল লুক,
এমন দেখতে হয়েছে, খুবই ইয়াম্মি লাগছে, দেখেই কিন্তু খেতে ইচ্ছা করছে, তাই না? এখন যে টকটা বানিয়েছিলাম সেই টকটা আমি বাটিতে তুলে দিচ্ছি। সামনে 3 জন ফুচকা খাদক অপেক্ষা করছে ফুচকা খাওয়ার জন্যে, তাদের জন্যেই এই টকটা তুলে দেওয়া। দেখুন, বাটিতে টক দিয়েছি আর ফুচকাগুলো সাজিয়ে দিয়েছি তাদের খাওয়ার জন্যে। এখন শুধু তাদের ফুচকা খাওয়ার অপেক্ষায় এবং তাদের রিয়াকশন দেখার অপেক্ষা। এই যে দেখুন 3 জন ফুচকা খাদক, তারা এখন ফুচকা খাবে। ফুচকাগুলো দেখে আমার খুবই খেতে ইচ্ছা করছিল, কিন্তু আমি ক্যামেরা করায় আর খেতে পারছিলাম না, শুধু তাদের রিয়াকশন দেখার অপেক্ষায় আছি। আর দেখুন তাদের রিয়াকশন। এখানে কিন্তু অন স্ক্রিনে মাত্র 3 জন দেখতে পাচ্ছেন, কিন্তু অফ স্ক্রিনে অনেক লোকজন ছিল। সাইডে আরও আমার কাকিরা ছিলেন। আমাদের এখানে প্রায় 15 জনের জন্যে ফুচকার আয়োজন করা হয়েছিল, এজন্যেই এত ফুচকা তৈরি করেছি এবং টকটাও আমাদের একটু বেশি করেই তৈরি করা হয়েছে। ফুচকাগুলো দেখে কার কার খেতে ইচ্ছা করছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। এই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।